বড় মহেশখালী ইউনিয়ন চেয়ারম্যান এনায়েতুল্লাহ বাবুলের সাথে আমাদের যে দ্বন্দ্ব, আমাদের দ্বন্দ্ব হলো যে গুণা নিয়ে প্রজেক্ট। গত অনেক বছর যাবত আমরা মাছের প্রজেক্টের জন্য ওনার কাছ থেকে লাগিয়ে নিতাম, বা অন্য যে মালিক ওনারা লাগিয়ে নিত। কিন্তু গত মৌসুমের সময় থেকে আমরা ওনাকে অভিযোগ করে আসছি যে আগামী মৌসুমে আমরা মাছের প্রজেক্ট করব। যে আমি যেহেতু পরিচালক, আমি ছোট, উনি আমার পিতার ভাই হিসাবে, আমাদের সকলের মুরব্বী হিসাবে আমি ওনাকে দায়িত্বটা দিলাম। কারণ ওইখানে যে গুরুগোনা বা ফকিরগোদা প্রজেক্টের চারপাশে যে বাউন্ডারি ছিল ওইটা বিলিং করে দিছে, যার কারণে কোনো কিছুই নেই ওইখানে, বাউন্ডারি বলতে কিছু নেই। কয়েকটা গোনা উনি একসাথেই মিশিয়ে দিছে। তো আমার দায়িত্ব, আমি বললাম ওনাকে আমার পক্ষ থেকে আপনি চারদিকে বাউন্ডারি দিয়ে দেন, আর আমাদের সামনে যেন মাছের প্রজেক্টের ব্যবস্থা হয় ওইটা করে দেন। তখন এনায়েতুল্লাহ বাবুল চেয়ারম্যান উনি ওনার লোক দিয়ে বলতেছে যে কি এই বছর আমি করবো, চাষাবাদ করবো, পরবর্তী বছর দিব। আমাদের কথা হলো না, আমরা এই বছরেই প্রজেক্ট নিয়ে নিব। তো ওই বিষয়টা নিয়ে আমাদের এই মহেশখালী থানায় একটা মামলা চলতেছে। গত কয়েকদিন যাবত আমরা অনেক বৈঠক করেছি মাননীয় ওসি মহোদয়ের সাথে। এই ওসি মহোদয়ের অফিস থেকে বাসায় যাচ্ছি, আল্যগোনা নামক গুনায় ঘটনা হয়ে গেছি। আর যার সাথে যে ভিকটিম উনি হলো আমার ফুফাতো ভাই। আর সেই সূত্রে ওই ঘটনা সাজিয়ে এনায়েতুল্লাহ বাবুল চেয়ারম্যান গতকাল আমাদের সাথে এই ওসি মহোদয়ের সাথে বৈঠকে না বসে এখন আমাদের বিরুদ্ধেই মামলা করতে চাইছে। প্রশাসনের কাছে আমি এই জিনিসটাই আবেদন। যখন বিভিন্ন শহর তো ডাকাই যার গুণাত মাছ ডাকাতি করলে যেরকম ফজেটে রিফেলার তারা মানা করি তুই নিরাপত্তা নাই গোনা বেতায় নজর। এই গুলি হাইবার দুদিন আগেও 800 ভাই মারা গেছে। এর আগেও নাকি একটা মানুষ মারি কি মারি এরি দিল এসি মজিব পেতারা এসি মজিব করে দিবি, মজিব কেন না মজিব করে দিবে গিয়া বাবুল চেয়ারম্যানের আইলি সর্দার আইলি। তো যেদিন গুলি হাইবে আর আগের দিন বলা জড়িয়ে ডাকিয়ে নাকি তার ওনার লোক তোর কোনো অসুবিধা নবে, তুই ওনার মায় থাক। তবে তারা অনেক গুলি মার গিয়ে ন মারে লাইটের মামলা আমি জানে, তার কথা জানে, যে মার গিতে জানে। তবে তো আর না জানি আইলেগোনা যাবে হক আলিমুদ্দিনের ফুতন্নতি দীর্ঘ আজি 5,000 চেয়ারম্যান তার হইতে আজি গড়ে গিয়ে কোনা করে গিয়ে তারা তো নিজেরা লই তারা তো কোনায় আগো লইয়ে কিডনি বহুত কিসিমের করি তারা কোনার মালিক নই। তো এই বেহা যদি ফানে ঢুকে পেলে লিবে তো সেবার গুণা করে নিব। এখন সিমের খাড়িয়ে বাঁধানো করিব, সিমের খাড়িয়ে বাইতে যাইয়ে মলয় নগুলো করলে ষড়যন্ত্র দেয় বাজাবাজি বীরবন্ত। আর এখন ফানিয়ে দিতে হইয়ে ফসল দি ফল বুট সারি দিও অনেক এনে বাঙ্গা হারি নয় অন্যরা ফল বুটটা সারি দিও আমি গুণাবো বাঁধি ফেলাইয়ে এই নালে তারা বাড়াবাড়ি দেই। এখন তারাও দিয়ে বলে হর থানা মাঝে অভিযোগ বা মলয় নগুলোকে থানাতে অভিযোগ দিই আর মহিল না আর বাইরে বাড়তি এখন দিয়ে গুন্ডা লাগাই দিয়ে মারিব। কিন্তু কোনোদিন আর মনতন হই এটা নাকি উনি দিয়ে আম মরে নাকি আসামি কর প্রশাসনের আর সঠিক বিচার কাজ সাইবেল লাগে। পরশু রাত্রে মানে আইলেগোনা এই উনি বিভিন্ন গ্রাম থেকে উনি ওখানে আইলে নিয়োগ করছে। এরা অনেক রকমের লোক, ওরা ওখানে কথা কাটাকাটি করিয়া মারপিট করছে। তখন ওরা গোলাগুলি করছে, গোলাগুলিতে এই উনি যিনি বলছেন সেটা আমার বাঙিরে জাফর ওনার এখানে মানে গুলি করছে এরকম আমি শুনছি সেরকম। তাহলে এটা এখন বিশ্বাসযোগ্য নয়। তো কী করবো, এনায়েতুল্লাহ বাবুল রায় আমাদের পক্ষে যাবে। এই দহল সারি দিতে হবে এই প্রজেক্ট দুইটার এতদিন পর এই আশঙ্কা এই মাইয়া হয়ে আমাদেরকে মামলা ফাঁসাইয়া এটা আবার পূর্বাবরের মতো দহলে রাখার জন্য আমাদেরকে মোটামুটি হয়রানি করার জন্য অর্থনৈতিক আর আমরা আর মুখ খুলতে না পারি যেন এইরকম পরিবেশ সৃষ্টি করার জন্য এই মোটামুটি মামলা করে আমাদেরকে হয়রানি করার জন্য মামলা করে আমাদেরকে প্রজেক্টগুলো ওনার দখলে গিয়ার চেষ্টা করতেছে। আমি এটার বিরুদ্ধে মিথ্যে, এটা সম্পূর্ণ অবৈধ, এটা মানে বনাউট ফরাউট। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ওসি সাহেব যেন আমাদের এই 1000টা এন্ট্রি করার জন্য আমি সবাই আবেদন জানাচ্ছি। 50 লক্ষ টাকা চাঁদা দিতে হবে এরকম বলছে এই চারিদিকে এখানে লেখা আছে। তাহলে ওনার বিরুদ্ধে যখন অভিযোগ আগে করছে তাহলে ওনার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। এই আগে করে আবেদন রাখি অনুরোধ রেখে আপনাদের মাধ্যমে আমি আমার কথাগুলো শেষ করছি। এগুলো বাজারে সাজারে হাঁটতে বসতে হুমকি দিতে থাকে। আমি আসছে কোনো আমার নিরাপত্তা নেই এখন।